নবীর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য দরকার হলে রক্ত দিব, শাহাদাত বরণ করব। কোন বেঈমানের সামনে, কোন জালিমের সামনে মাথা নত করা যাবে না, মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আসামের মুসলমান দাও, ডাক দাও, দাও আল্লাহর রাসূল একটা ডাক দাও, দাও আজকে ডিসেম্বরের 4 তারিখ দাও, হাজার হাজার মুসলমান কিয়ামত ঘটাই ফেলাও, দাও আল্লাহকে ডাক দাও যাদের বাবা নাই। একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিক কে? বাবা, আল্লাহ নাম যে যত জোরে নেবেন, আপনি ভারতীয় হন আর বাংলাদেশি হন, সৌদি আরব হন, ইরানের হন, ইরাকের হন, আল্লাহ নাম যত জোরে নেবেন কলবের ময়লা তত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা শোনো রে, এটা ভালো কথা কই তোমারে বান্দা, তোমার কলব পরিষ্কার করার মেডিসিন হলো আমি মাওলা পাকের জিকির। আলা হরফে ইস্তেফাম তামবি, উলামা ইকরাম বলেন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। তোমার কলবকে জিন্দা করার জন্য একটাই মেডিসিন আছে, সেটা হলো আমি আল্লাহর জিকির। আর যার কলব ঠিক আর দুনিয়া ঠিক, ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। আমি জানি আসাম রাজ্যের মানুষ অনেক ভালো, এদের ঈমান খুব শক্ত, এদের মধ্যে কোনো দলাদলি নাই, মারামারি নাই, কোনো কেস মামলা নাই। হিন্দু ভাইরা মুসলমান ভাইরা মিলেমিশে সবাই বাস করেন, তাই না? কত ভালো আপনারা। আর আমার দেশে এই ওরে মারে ও ওরে মারে, কথা কর না কেন? আপনার দেশ অনেক ভালো দেশ, আল্লাহ কবুল করেন। জোরে কেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে এবার জোরে বলবেন সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিছেন? যেইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। এই যে দুলাভাইরা বসে পড়েন না, এদিকে আসেন না। ওই যে কিছু দুলাভাই দাঁড়ায় রয়েছে, এই যে দুলামে এখানে আসেন না। কি ভলান্টিয়ার নাই? দুলামে বাড়ি দেন না বাঁশ দিয়া। মগাগুলো এখানে দাঁড়াই থাকতে আসছে নাকি? তামসা দেখতে আসছে। এই এখনো খারাই রয়েছে, এই ওইগুলা বসাইতে না কেন? একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিককে? এই জমিনটা কার? এই আল্লাহ আছে না? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহকে হাত উঠাই দেখান তো কার কার হয় না? আল্লাহ আছে, বিশ্বাস হয় না? এমন কামটা করলেন আপনারা। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ, আমি জানি আপনাদের বিশ্বাস হয়, কিন্তু তালে তালে হাত উঠাই ফেলছেন, তাই না? ও আমি বলছি আগে যে হাত উঠাই বলেন তো। তবে আল্লাহ আছে সবাই আমরা জানি, ইনশাআল্লাহ মালিক একজন, কোন সন্দেহ আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, পড়েন না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। বুঝেন রে, আল্লাহকে যারা এক আল্লাহ বলে মেনে নিবে, হাসতে হাসতে জান্নাতে যাবে। এই পৃথিবী যিনি চালান ওনার নাম কি? এই পৃথিবী যিনি ধ্বংস করবেন ওনার নাম কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যখন আল্লাহু আকবার জোরে বলবেন, 100% ভাবে আপনার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ একটা আল্লাহু আকবারের গাছ লাগাই দিবেন। আপনি যখন সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাল্লাহ একটা গাছ লাগাই দিবেন। তাহলে যখন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলবেন, তখন কোনো দিকে কেউ তাকাবেন না। আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে জোরে সোরে আল্লাহ বলে ডাক দিবেন। কেমন? দুটা হাত উঁচা করে আল্লাহর জোরে একটা ডাক দেন তো, দেন জোরে একটা ডাক দেন। নিজের হাতে বান্দা তুমি বানায়া
কেমনে দিবা জাহান্নামে ফেলায়া বান্দায় যখন আল্লাহ বলে ডাক দিছে, এই আল্লাহ বলে একটা ডাক দেন না, বান্দা যখন আল্লাহ বলে ডাক দিছে, মাওলা তুমি মাফ করে দাও আমাকে, কত গুনাহ করছি মাওলা জীবনে, যত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ করে দাও তোমার নামের খাতিরে। আল্লাহ তুমি দেখো আসাম রাজ্যে তোমার পাগলগুলি কারা কাঁদবে, এই মাহফিলের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখ মিয়া বাবা কবরে ঘুমায় আছে। আল্লাহ প্রত্যেকের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। ও মালিক তুমি তাকায়া দেখো, হাজার হাজার মাইল দূর থেকে আমি গুনাহগার আসছি, তোমার পাগলগুলি তাকায় আছে একমাত্র আমার দিকে। এদের মধ্যে কে কত গুনাহ করেছে আমি জানি না, তবে আজকে গুনার দিকে তাকায়ও না, তোমার রহমতের দিকে তাকাইয়া মাফ করে দাও। জোরে কোন আমিন, আরো জোরে বলা আমিন। অবাদান আল্লাহ যদি মাফ করে দেয় কোনো অসুবিধা আছে? আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন না। আল্লাহ দেখেন আপনার বান্দাগুলা ধনী গরিব নির্বিশেষে কত সুন্দর করে তাকায় আছে। আল্লাহ দেন, এদেরকে মাফ করে দেন। আল্লাহ এদের বাবা মাকে আপনি মাফ করে দেন। জোরে কোন আমিন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এই যে আমার ডাইন পাশে বসে আছে, কত কষ্ট করে আমাদেরকে আনে আল্লাহ এই মুসাফিরদের একটু দোয়া নেওয়ার জন্য। আপনি যদি মেহরবানি করে মাফ করে দেন আল্লাহ, কেউ আপনার কৈফিয়ত তলব করবে না, কেন মাফ করলাম। আল্লাহ শুধু আপনাদের একটা রিকোয়েস্ট করবো, আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, কিন্তু ওই যে আল্লাহ রলিরা যারা দাঁড়ায় আছে তাকে একটু রিকোয়েস্ট করে বসাবেন। ভলান্টিয়ার নাই হয়তো, এগুলো থাকবে, নাহলে ধাক্কা দিয়ে বের করে দেন স্টেজ থেকে। গেটের সামনে একটা লোক দাঁড়ায় থাকতে পারবে না, ইনশাল্লাহ বলেন তো? আল্লাহু আকবার জোরে বলেন। ও বাবা, আমরা এমন একটা নবীর উম্মাত, যেই নবীর উম্মাত হওয়ার জন্য দুনিয়ার সব নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছে। সুবহানাল্লাহ বলেন না? মুসা পয়গম্বর আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন তুর পাহাড়ে উঠে। আল্লাহ পাক এই তুর পাহাড়টা আমারে দেখাইছেন 2013 সালে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ মুসা আলাইহিস সালাম এই তুর পাহাড়ে যখন উঠছে, যখন আল্লাহর সাথে কথা বলতেছে, কথার প্রারম্ভে কথা শুরু করার আগে আল্লাহ বললেন, মুসারে আমার নবী মুহাম্মাদের পরে দুরূদ পড়। সুবহানাল্লাহ বাইতে যায় কইয়া না, এখানে কইবেন কেন? হালাকি এখানে বসে যদি আপনি সুবহানাল্লাহ জোরে বলেন, জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ একটা সুবহানাল্লাহর গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন।
তুমি বহ, আমার দিক তাকাও। যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, তার নাম, তার বাবার নাম সহ, দাদার নাম সহ আল্লাহ একটা নিজে আলহামদুলিল্লাহর গাছ লাগাই দিবেন। আল্লাহ যদি একটা গাছ লাগাই দেন, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ফাজাইল আমল কিতাবের মধ্যে লেখেন আল্লাহর কুতুব, সে তো আপনাদের ভারতবর্ষের মানুষ, ঠিক না বেটি? আল্লাহর কুতুব এমন একজন ওলি, এখন তো ওলির অভাব নাই, জোট গিয়া মোট গিয়া মোসালা সালার চটালা, কত ওলি, ঠিক না বেটি? নামাজ নাই, মোষ কাটে না, বগলের পশম কাটে না পুরা বছরে এক যুগের মধ্যে, সে বলে ওলি। এই বদমাইশটা ওলি কওয়ার দুলাভাইরে বাপ কওয়া সমান। কি রাগ করতেছেন? আর মেয়ে ওলি যদি হয়ে থাকে এই সমস্ত উলামা ইকরাম, ওলি হইলে এই সমস্ত উলামা ইকরাম যারা আলেম গড়ার কারিগর, কথা কম না কেন? ওলি কয় সালার শট পরিয়া 3 বছর গোসল না করলে হ্যাঁ ওলি কয়, ওইটারে ওলি কবেন আর দুলাভাইরে বাপ কবেন সমান হইব। হারামখোর, কথা কর না কেন? মোষ গাঞ্জা খাইয়া মোষরে একবার পুরা পাকা হেলাইছে মরিচের মতো, ওই বলে ওলি হয়? সি সি সি, ও কোনোদিন ওলি হতে পারে না, কথা কর না কেন? ও কোনোদিন ওলি হইব না। ও ওলি হইলে আপনার বাড়ির ছাগলটা ওলি হইব। আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আরো জোরে কোন আমিন। তো মুসা আলাইহিস সালাম প্রতিদিন 6 কিলোমিটার উপরে উঠে আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কয়, হ্যাঁ গো বাড়িঘর তুমি চিনো, কি দোয়া করবো আমি মুসাফির, যাওয়ার আগে তার লুল্লা বানাই দিও, এটা বলবো? আমি মুসাফির, আমার বর্ধ নিন না, আমি জানি আপনারা খুব ভালো মানুষ, আপনারা জান্নাতি মানুষ, এই আসামের মানুষ অনেক ভালো মানুষ। আল্লাহু আকবার বলেন তো। আল্লাহ, এবং আপনাকে এই থানার এমএলএ, রাজ্যের মুখ্যমন্ত্রী সবাই আপনাদের কাছে অনেক প্রিয় মানুষ, আমাদের কাছেও প্রিয় মানুষ। আপনারা কত সুন্দর মিলেমিশে চলেন। আল্লাহ আপনাদের সবাইকে হেদায়েত নসিব করেন। কষ্ট আছে, মনের কষ্ট মনেই থাক, প্রকাশ করে লাভ নেই, ঠিক না ভাই? ঠিক। আপনাদের এই দেশে জন্ম নিয়েছেন, দেওবন্দ মাদ্রাসায় সে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি, কত বড় বড় বুজুর্গ আপনাদের এই ভারতবর্ষে। আর আল্লাহ যদি কোনো ওসিলে, ওলিদের ওসিলে মাফ করে, এই সমস্ত বুজুর্গদের ওসিলেই তো মাফ পেয়ে যাবেন আপনারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান এবার আমার দিকে তাকান। মুসা পয়গম্বর যখন বললেন, আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত করি, তুমি বলে দাও না কি? ওমানি বর্তমানে আমি হলাম নবী, আমার ভাই হারুন হলো নবী, আমার শ্বশুর হলো শুআইব নবী, আমার ভাইগনা লূত হলো রানিং নবী। আমার জামানায় অন্তত 3000 নবী এখনো দুনিয়ায় আছে, কারণ নামটা তো মুহাম্মদ আমি শুনি নাই। আদম নবী থেকে নিয়ে আমি পর্যন্ত হাজার হাজার বছর চলে গেছে, আজও পর্যন্ত কোন নবীর নাম আমি মুহাম্মদ শুনি নাই আমার কিতাবের মধ্যে। কিন্তু মালিক রে, তুমি মুহাম্মদ নামে কার উপরে দুরূদ পড়তে বললা? আমার আল্লাহ বলে, মুসা আমার নবী এমন একজন নবী যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে। বলেন না, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় ঝরে। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি এই আসামের মানুষের জীবন। পারেন না আমার নবীর জন্য জীবন দিতে পারবেন না? ইনশাল্লাহ বলেন তো।
পৃথিবীতে একজন মানুষের জন্য জীবন দিলে সে ডাইরেক্ট জান্নাতে যাবে, সে আমার বিশ্বনবী। আমরা তো কত নেতার জন্য জীবন দেওয়ার পণ করছি, অমক নেতা তমক নেতা, আসলে বিশ্ব নেতা একজনই নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আমার দিকে তাকাবেন, কোন দিকে তাকাবেন না, ইনশাআল্লাহ বলেন। যারা আসতেছেন আমার বাম পাশে বসবেন, আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব। আল্লাহ যেন আপনাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ যেন আপনাদের সন্তানদেরকে আমার চাইতে বড় ওলি বানায় দেয়। আপনার সন্তান যেন সারা পৃথিবীতে সফর করতে পারে। এই যে তালবে আলিম বাবা এই পাশের সামনে বসে, আনোয়ার শাহ কাশ্মীরে হইতে চাইল দিক যাবেটা মানে খারাই করে দেওয়ার, আর এক পিছনে ব্যাক করছে আবার। আল্লাহ শুধু আমার দিক তাকান, এই জমিনের মালিককে ওই আল্লাহই বলতেছে দুনিয়ায় সবচেয়ে দামি হলো নবীরা হলো মাসুম, কোনো গুনাহ নাই। আর সব মানুষ গুনাহগার, অন্যায় করবে, নবীরা কোনো অন্যায় করে নাই। আলহামদুলিল্লাহ বলেন। তো মুসা পয়গম্বর আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি বর্তমান নবী, আমার ভাই হারুন সেও নবী, এবং আমার আগে যত নবী আদম নবী থেকে এই পর্যন্ত আমার পর্যন্ত নবী আসছে, কারো নাম আমি মুহাম্মদ পাই নাই, কিন্তু আমারে তুমি নবী মুহাম্মাদের পরে দুরূদ পড়তে বললা, এই লোকটা কে? এখন কানবে না, মাইকের আওয়াজ বাড়াও, তুমি মাস্টার বাড়াও তো, আমার কানে গুলির মতো আওয়াজ দাও, আওয়াজ দাও, আরো বাড়াও, বাড়াও, তুমি একবারে ব্যাস হালকা বাড়াও আর ইকো আপ করো, ইকো আপ, আওয়াজ ক্লিয়ার করো, একবারে ক্লিয়ার করো দাদা ভাই। আল্লাহ, মাস্টার বাড়ে না, মারহাবা বলেন, এইভাবে রাখো, আওয়াজ ক্লিয়ার করো। এখন একসাথে বলেন, যতদিন বাঁচবো আল্লাহর গুণগান গাইব, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ তাআলা কবুল করেন। বাজান এবার আমার দিকে তাকান। আল্লাহ পাক বললেন, মুসা তুই আমার নবীরে চিনবি না, আমার নবীরে চিনত তোর বাবা আদম। আরো জোরে কোন। এখানে মাঝখানে জায়গাটা ফাঁকা কেন? এখানে কোনো কিছু আছে? তা আসেন না দিকে, মাটি উঁচা, ও তো ওখানে চট দেন নাই কেন? আল্লাহ এবার আমার দিক তাকান। এ মুসা তুই আমার নবী মুহাম্মাদের চিনবি না, আমার নবীরে চিনত তোর বাবা আদম, আমার নবীরে চিনত তোর বাবা নূহ। যেরকম মারহাবা। এ মুসা আমার ওই নবীর দাম কত তুই জানোস না, হালাকে ওই নবীর উম্মতের কত দাম আগে সেটা শোন। আল্লাহ বলেন না ওই নবীর উম্মতের দাম কত? মুসা রে, আমার নবীর উম্মত গুলা সকালে গুনাহ করবে, বৈকালবেলা মাগরিবের নামাজ পড়ে যদি আমি আল্লাহরে একবার ডাক দিয়ে বলে তুমি মাওলা মাফ করে দাও আমাকে, না জানিয়া করছি গুনাহ জমিন। ও মালিক জীবনে কত গুনাহ করছি, গুনার হিসাব দিয়া যদি আমি নাজাত পাওয়ার আশা করি, কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও আমি গুনাহ মাফের আশা করতে পারি না। আবার যদি তোমার রহমতের দিকে তাকাই, নাজাত ছাড়া কোনো কিছু আশা করতে পারি না। এ মুসা এই কথাটা বলতে দেরি হবে, আমি রব তার জীবনের সব গুনাহ মাফ করতে একটা সেকেন্ড দেরি করব না। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ ওই নবীর উম্মতের আর বৈশিষ্ট্য কি শুনবি? তাহলে শোন। ওই নবীর উম্মতগুলা জীবনে যত গুনাহ করবে, একবার আমি আল্লাহরে ডাক দিবে,
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। জীবনে যত গুনাহ করবে যদি তওবা করার নেক আমল ঠিক রাখে, জীবনে সব গুনাহ মাফ করব তো করবই, গুনার জায়গাটা আমি আল্লাহ ফিল আপ করব নেকের দ্বারা। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। গুনার জায়গাটা দুনিয়ার কোন নবীর উম্মতের গুনার জায়গা আমি নেকের দ্বারা ফিল আপ করব না, বরঞ্চ যেই জায়গাগুলো আমি মাফ করব, জেনার গুনাহ ছিল মাফ করব, চুরির গুনাহ ছিল মাফ করব, নামাজ পড়ে নাই ওই গুনাহ মাফ করব, ওই জায়গাটা আবার নামাজের সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিব। এই মিয়া তুমি কোত্থেকে আসলা? আবার সরো তাড়াতাড়ি, তোমারে দেখার জন্য বেটারা আসছে, ডিস্টার্ব করবা না, সরো। মোবাইল দিয়ে একটা ক্যামেরা বানাইছে। এই মিডিয়াগুলোই আজকে সবচেয়ে সর্বনাশ, ঠিক না ঠিক? আমাকে বাংলাদেশে ভাই মিডিয়ার যন্ত্রণায় আজকে মামুনুল হক জেলখানায়। এই মিডিয়ার জন্য আজকে আমির হামজা জেলখানায়। এই মিজানুর রহমান আজহারি আমার বাংলাদেশ ছাড়ছে মিডিয়ার জন্য। আমরা কবে যাই চিন্তা ভাবনায় আছি। তবে শাশুড়ি যখন শেখ হাসিনা আমার, ইনশাল্লাহ দোয়া করেন না, আমরা চলে গেলে আপনাকে এখানে এসে কথা বলবে কে? বলেন না কেন? সবাই যদি জেলখানায় যায় কথা বলবে কে? তবে আল্লাহর শুকর, আপনার দোয়া বদৌলতে আমার জীবনে কোনো মামলা নাই। এটা আপনাদের দোয়া আছে আমার সাথে, আলহামদুলিল্লাহ বলেন। শাশুড়ি বিদায় এই জন্য না, হ্যাঁ, শাশুড়ি যারে পায় হেরেই দেয়, হ্যার ইসে টান পড়লেই হে দেয়, হে জামাই বিদায় খাতির করে না। শুধু একটা কথা বলবেন, এই জমিনের মালিককে। দুনিয়ায় যত অন্যায় করি আল্লাহ, যতই গুনাহ করি, যা কিছু করি আল্লাহ, দুনিয়ায় কষ্ট দিয়ে নিও, আখেরাতে নিও না কষ্ট দিয়া, ইনশাল্লাহ বলেন। দুনিয়ায় সব কষ্ট দিয়ে নাও, কিন্তু আখেরাতে দিও না। কারণ আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে তার মৃত্যুবরণ হয়েছে জেলখানায়, জানেন আপনি? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জেল খাটছে, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বছরকে বছর জেল খাটছে, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির জেলখানায় মৃত্যু হয়েছে, ইমাম আবু হানিফাকে যেদিন বিষ খাওয়াইয়া শহীদ করা হয়, ইমাম মুহাম্মদকে যেদিন জেলখানার ভিতর মেরে ফেলা হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ যেদিন শহীদ হবেন, জেলখানার মধ্যে বিষ খাওয়াইয়া তাকে মারা হবে। আপনারা ইতিহাস জানেন? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহকে মাগরিবে ইশারের নামাজের পরে বিষ পান করানো হলো দুধের সাথে মিশাইয়া। 1 ঘন্টার ভিতরে উনি বিষ খাওয়ানোর 2 দিন 1 দিন পর পর্যন্ত বেঁচে ছিল। আজকে বিষ খাওয়াইছে, কালকে পর্যন্ত উনি বেঁচে ছিল, আগামী কালকা পর্যন্ত। ওনার পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে নারীগুলা পচে পচে বের হইতেছিল। যে ইমাম আবু হানিফার ইত্তেবায় আপনার আমি নামাজ পড়ি, যে আমার ইমাম, তারও শহীদ হইতেছে ইসলামের জন্য, ঠিক না বেঠিক? বাজান, আল্লাহ পাক আমাদের হেদায়েত নসিব করেন। আমি আপনাদের আর কত বলবো, যারা দাঁড়ায় আছেন বসে পড়েন। আমি গুনাহগার দোয়া করে যাই, আপনাকে কপাল ভালো হয়ে যাবে। বসেন, মুসাফিরের দোয়াটা নিয়ে যান, বসেন, দাঁড়াই থাকেন না প্লিজ। এই যে আমার বাম পাশে অনেক জায়গা আছে, বসে পড়েন না দাদা ভাই, আপনারা আল্লাহর ওলি হয়ে যাবেন। আমি বলছি আপনারা আল্লাহর ওলি হবেন। জুতা জোড়া খোলেন, এই মগাগুলা খোলেন। ইলিয়াস রহমান জিহাদি কি ডেলি আসবে আপনাদের এলাকায়? আমি ইলিয়াস, আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। একজন একটা সাদা জুতা পাই দিয়ে চিন্তা করছে জুতা খুলমু। আরে ভাই, জুতা তো একদিন খুলে নিয়ে যাবে যখন আপনার কাফনের কাপড়টা পরিধান করবেন। আপনার শরীরের কোট আর থাকবে না, পাঞ্জাবি থাকবে না, সাদা কাপড় পরাই আপনার বিদায় দিয়ে দেবে, ঠিক না বে ঠিক? বাজান, এবার আমার দিকে তাকান, আল্লাহর কাছে তওবা করেন। ইমাম আবু হানিফাকে বিষ খাওয়ানো হলো। ইমাম আবু হানিফা চোখের পলকে একটা চোখের এই চোখ দুইটা বাবা কেন যেন অন্ধ হয়ে গেল। বিষের ক্রিয়ায় ইমাম আবু হানিফার চোখের মধ্যে বিরাজ করতেছে। ইন দি মিন টাইমে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আপনার ইমাম আমার ইমাম, চোখের পানি ফেলে ডাক দিছে, নবীজি
আমি আপনার একজন নগণ্য গোলাম খাদেম, কোরআনের কথা বলতে যে আজকে জেল খাটলাম। আমি একটু পরে শহীদ হয়ে যাব। আমার শাহাদাতের আগে আমি আপনারে এক নজর দেখতে চাই। কারণ আপনি বলেছেন মৃত্যুর আগে জীবদ্দশায় যদি কোনো মানুষ আমি নবীর একবার দেখে সে চির জান্নাতি। আমি আপনারে একবার দেখতে চাই। জেলখানার মধ্যে সবে মাত্র ডাক দিছে, আল্লাহর কাছে একটা দরখাস্ত সাবমিট করছে। দরখাস্ত দিতে দেরি আছে, নবী জেলখানায় আসতে দেরি করে নাই। জোরে 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 হাত দুটা বাড়ায় বলে, নওমান আমি নবী তোমারে ইস্তেকবাল জানাইতে আসি, তোমার জন্য জান্নাতের শুভ সংবাদ দিতে আসি। তো কোরআনের জন্য জেল খাটতে রাজি আছেন না? কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন না? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত দুটো উঠে দেখান তো, কে কে রাজি আছেন? কি তাকবীর দেওয়ার মতো কেউ নাই নাকি? না তাকবীর দেন এসে রাখো রাখো রাখো। তাকবীর যখন আমি বলছি তখন দেও না। দেখি এখন দাঁড়াও তো, একজন মাজা টান করে দাও, দাও দাঁড়াও। মারহাবা। যখন বুঝবেন যে তাকবীর দেওয়ার টাইম এখন, তখন দিবেন। ঠিক আছে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার এমন একটা শব্দ, এটা যে যত জোরে দিবেন ঈমান তত তাজা হবে। আল্লাহ তো মুসা আলাইহিস সালাম যখন শুনলেন যে উম্মতে মুহাম্মাদের এত দাম, এত কদর, এত সম্মান আল্লাহর কাছে, তারা জীবনে যত গুনাহ করুক, একবার যদি কোনো মাহফিলে আল্লাহ বলে ডাক দেয়, তাদের ওই গুনার পরিবর্তে আল্লাহ নেকের দ্বারা ফিল করে দিবে। এত দাম তাদের। তাহলে আমার নবুয়তির দরকার নাই। আল্লাহ তুমি উম্মতে মুহাম্মাদে আমারে বানায় দাও। আল্লাহ যারা আস্তে সুবহানাল্লাহ কয়, হ্যাঁ গো তুমি চিনো। মুসা আলাইহিস সালাম আমাকে কদর শুনে আমাকে উম্মত বানাইতেছে আমার নবীর, আর আপনি উম্মত হওয়ার পর আওয়াজ দেন না, এটা কেমন হলো? রেডি? আল্লাহ তুমি উম্মতে মুহাম্মাদি আমাকে বানিয়ে দাও। আমার মালিক বললেন, মুসা রে, তোর অন্তত 3000 বছর পরে আমার নবী দুনিয়ায় যাবে। কয় হাজার? 3000 বছর পরে আমার নবী দুনিয়ায় যাবে। উম্মত হওয়ার অপশন আর খালি নাই রে মুসা। আল্লাহ তাহলে কই মানুষটার জীবনে একটা বার আমারে দেখাইবা না? আল্লাহ বলে, যা মুসা, একদিন না একদিন দেখা হবে। জোরে 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 জোরে। আল্লাহ তুমি কবে দেখা করাইবা? وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। হে মুসা, তোরে বানাইছি শুধু বনি ইসরাইলের নবী, আর তোর ভাই হারুন আলাইহিস সালামরে বানাইছি বনি ইসরাইলের নবী। তোর শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম, সেও বনি ইসরাইলের মাদায়েনের নবী। আর আমার নবীরে যখন দুনিয়ায় পাঠাবো, তাকে একটা দরখাস্ত দিব, এইভাবে তাকে একটা ডকুমেন্টস দিব। সেই ডকুমেন্টসটার নাম কি? কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার নবী সমস্ত পৃথিবীর নবী, বিশ্ব নবী। মুসা, তুই আমার নবী উম্মত হইতে চাইছর, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আমার নবীর সাথে তোর দেখা হবে, অপেক্ষা কর। মুসা আলাইহিস সালাম অপেক্ষা করতেছে করতেছে করতেছে,
হঠাৎ করে একদিন 27শে রজব আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের কাছে একটা কাগজ দিলেন, এ মুসা, আজকে আমার নবী তোর আসমানে আসতেছে। আল্লাহ, কখন আসবে তোমার নবী? এই তো আসতেছে। এখন তার বাবা আদম আলাইহিস সালামের সাথে প্রথম আসমানে দেখা করতেছে। আমার নবী এক একটা নবীর সাথে দেখা করবে। আমি এক একজন নবীর নাম নিব, আপনি আল্লাহু আকবার বলবেন। জীবনে হার্টের রোগ হবে না, জীবনে আপনি কোনোদিন মারাত্মক রোগে আক্রান্ত হয়ে, বিমারে আক্রান্ত হয়ে আপনি মরবেন না। রেডি? রেডি? মুসা, এখন আমার নবী তোর বাবা আদম নবীর সাথে দেখা করতেছে। এ মুসা, আমার নবী এখন তোর আর একজন নবীর সাথে দেখা করতেছে, ইয়াহিয়া আর ঈসার সাথে। আর একজন দেশের সাথে দেখা করতেছে, তৃতীয় আসমানে ইউসুফের সাথে। এ মুসা, আজকে চতুর্থ আসমানে আমার নবী এখন আছে, দেখা করতেছে ইদ্রিস নবীর সাথে। মুসা, এখন আমার নবী পঞ্চম আসমানে আছে, তোর ভাই হারুনের সাথে দেখা করতেছে। এইবার তোর আসমানে আসবে মুসা। এইবার আমার নবী তোর আসমানে আসবে, তুই আমার নবীর দেখে কি করস আমি দেখব। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি দেখতেছি, শুনতেছি, তুই কি করস আমার নবীর সাথে? মুসা, আমার নবী এখন তোর আসমানে আসবে। আমার তালবে ইলম বাবাজিরা, আমার দাড়ি পাকা বাজানরা এখন কানবেন। আমি জানি না এই মজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই। এই বাংলাদেশের জমিনে ঘুমিয়েছে আমার মা। আমি জানি আপনারা অধিকাংশ পূর্বপুরুষ বাংলাদেশে, আপনাদের আত্মীয় স্বজন অনেকে বাংলাদেশে শুয়ে আছে, তাই না? কপালে এতই খারাপ, তাদের কবরটাও জিয়ারত করতে পারেন না। আমি দোয়া করব বাংলাদেশে যে আপনাদের, তাদের জন্য। বেজান, এবার আমার দিকে তাকাবেন, চোখের পানি ফেলায় কাঁদবেন। আল্লাহ পাক যখন বললেন, মুসা রে, আমার নবী তোর আসমানে এখন আসবে, আমি দেখব তুই কি করস। এ আমার আসামের বাইরা, ছয়গাঁয়ের বাইরা, আমি দেখব এখন আপনি আমার নবীর জন্য শোনার পরে কি করেন, আমি দেখব। যদি আমার নবীর দেশে মক্কা মদিনায় যেতে চান, 2 ফোঁটা পানি ফেলায় কাইন্দেন। মুসা পয়গম্বরের আসমানে যখন আমার নবী অবস্থান করতেছে, 6ষ্ঠ আসমানে, ইন দি মিন টাইম আমার নবী আগেই সালাম দিয়ে দিলেন। মুসা পয়গম্বর এইভাবে আমার নবীর বুকের মধ্যে চাইপা ধরলেন। মুসা পয়গম্বর কাঁদে, আমার নবীও কাঁদে। মুসা পয়গম্বর যখন নবীর পিঠের মধ্যে হাত দিছে, দেখে আমার নবীর পিঠের মধ্যে এত বড় বড় ফোঁটার মতো, ফোটনার মতো, বাঘির মতো বাবা বড় বড় গোশতের টুকরা উঁচা হইয়া রয়েছে। মুসা পয়গম্বর দেখে আমার নবীর ঠোঁটটা ফেটে গেছে, মাথাটা ফাটা। আমার নবীকে মুসা পয়গম্বর জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই ঠোঁটটার কপালটা কে ফাটাইছে? আমার নবী কাঁদে আর বলে, মুসা রে,
আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার আগে 1 মাস আগে আমি তায়েফের জমিনে গেছিলাম। এই আসাম রাজ্যের মুসলমান ভাইরা রে, আমি জানি আপনাদের মনটা অনেক ভালো, এখানে আলেম ওলামা আছে, আমার দাড়ি বাঁকা বাজানরা আছে, ইউটিউবে হয়তো আমার ওয়াজ শুনি অনেকে বাবা মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন। আমার ওয়াজ ইউটিউবে শুনলে অনেকে কাঁদে আমি জানি, কারণ আমি পিতা মাতার ওয়াজটা বেশি করি বাবা, কারণ আমার মা 12 বছর বয়সে মারা গেছে। এই পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। এই যে আমার ডানে বামে অনেক উলামা একরাম বসে আছে, হাফেজ গড়ার কারিগররা বসে আছে, অমানুষকে মানুষ করে দেওয়ার লোক এখানে বসে আছে। আমি শুধু আপনাদের 2টা পাও ধরে বলে যাব, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিয়েন না গো বাবা। টাকা দিয়ে সবকিছু খরিদ করা যায়, মা বাবার আদর কোনোদিন খরিদ করা যায় না। মুসা পয়গম্বরকে আমার নবী বললেন, মুসা রে, আমি আল্লাহর বাড়িতে মেরাজে আসার 1 মাস আগে তায়েফের জমিনে গেছিলাম। তায়েফের 165 জন ছেলে আমাকে মেরেছে। 165 জন ছেলের মধ্যে একটা ছেলে দৌড় মেরে এসে আমার ঠোঁটের উপরে এমন জোরে ঘুষি মারছে, মুসা একে ঘুষিতে আমার এই ঠোঁটটা ফেটে গেছে। আর একটা বেঈমান এসে আমার মাথার উপরে পাথর দিয়ে এমন জোরে বাড়ি দিছে, আমার মাথাটা ফেটে গেছে। মুসা, আল্লাহ দেখো আমার ডাইনে বামে বাজানরা কাঁদে। যার লাগিয়া কাঁদো তুমি, আই যার লাগিয়া কাঁদো তুমি আসামের জমিনে, সেই মানুষটা ঘুমিয়ে আছে মদিনার জমিনে। আমার নবী দয়ার নবী দেখতে কি সুন্দর, যার লাগিয়া জীবন দিলে জান্নাত পাওয়া যায়। আল্লাহ তুমি তাকায় দেখো আমার ডাইনে বামে দাড়ি পাকা বাজানদের চোখে পানি। আগে বাসায় যাইয়া মা বলে ডাক দিত, মা দরজাটা খুলো, মা দরজাটা খুলিয়া দিত। এখন মা নাই, কেউ দরজাটা খুলে দেয় না। আল্লাহ অনেকের বাবা গরিব মানুষ, পরের জমিতে কামলা দিয়া চাকরি করিয়া আমার আর আমার ভাইদেরকে মানুষ করে আজকে বাবায় কবরে। এই যে আমার আলেম ভাইরা যখন মাদ্রাসায় লেখাপড়া করত, বাবা পরের জমিতে কাম করে আমাকে লেখাপড়া করাইত। এমনও সময় গেছে মনে অনেক কিছু খাইতে চাইতো, বাবাই কিনে খাওয়াইতে পারতো না। আল্লাহ ওই বাবা যাদের আজকে কবরে, বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। জোরে 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 জোরে। আমরা কষ্ট হইতেছে, বেশি রাত করব না। যারা দাঁড়ায় আছেন আপনাকে পায়ে হাত দিয়ে বলছি বসে পড়েন। এই যে আমার বাম দিকে এই মাঝখানে জায়গাটা খালি আছে, বসে পড়েন।
আল্লাহ আপনার সন্তানরা আমার চাইতে বড় আলেম বানাবে, আমি বললাম। মুসাফিরে কষ্ট দিয়ে না, দাঁড়াই থেকে বসে পড়েন। যারা গেটের সামনে দাঁড়ায় আছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি আপনি বসে পড়েন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। জোরে কোন তো আমিন, আরো জোরে বলে আমিন। বাজান এবার আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না, শুধু চোখের পানি ফেলে কাঁদবেন। হ্যাঁ মুসা, মুসা এই দেখো ঠোঁটটা একটা ঘুষি দিয়ে ফাটাই দিছে। যদি তায়েফের জমিনে যাইতে চান, মক্কা মদিনায় যেতে চান, আমি ইলিয়াস রহমান জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম মুসাফির হইয়া। নবীর জন্য কাদা ছাড়া আপনি মক্কা মদিনায় যেতে পারবেন না। টাকা থাকলে হজ করা যায় না, কথা বলে না কেন? আপনাকে ভারতে ইন্ডিয়ার মধ্যে কোটি কোটি টাকার মালিক আছে, এখনো পর্যন্ত হজে যেতে পারে নাই। কারণ কি জানেন? ওর ডাক এখনো নবীর কাছ থেকে আসে নাই। আশেকে রাসূলের ডাক, টাকা না থাকলেও সে হজে যেতে পারবে। কেমনে যাবে? হঠাৎ করে আপনার ছেলেটাকে আল্লাহ বিদেশ নিয়ে যাবে, সৌদি আরবে। 2 বছর পরে আল্লাহ বলবে, এই তোর বাবা আমার একটু হজ করাই দে। তোর বাবা মদিনায় বইয়া বইয়া, বাংলাদেশে বইয়া, তোর বাবা ইন্ডিয়া বসে, ভারত রাজ্যে, আসাম রাজ্যে বসে, 6 গাঁও না এটা, 6 গায়ে বসে, এই টপার পাহাড়, টপার পাথার, টপার পাথার এলাকায় বসে তোর বাবা মসজিদের কোনায় বসে নবী নবী বলে কান্দে। যা তোর বাবাকে আইনা মক্কা মদিনাটা দেখাই দে। আমি কসম করে বলে গেলাম, যদি আপনি মক্কা মদিনার জন্য কাঁদেন, একদিন না একদিন মক্কা মদিনা যেতে পারবেন। জোরে 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 অবদান। মক্কা মদিনা যাওয়ার নিয়ত আছে না? যাবেন? যাওয়ার নিয়ত আছে? হজে গেছেন কে কে? দেখি হাত তোলেন তো। হজে কে কে গেছেন? মাশাআল্লাহ। আল্লাহ আবার নেও না, আল্লাহ আর একটা বার নিয়ে যাও। যেরকম আমিন। এনাদের কাছে জিজ্ঞেস করেন, মক্কা মদিনায় কয়েকটা পাহাড় আছে যেই পাহাড়গুলা কিয়ামতের আগে স্বর্ণ হয়ে যাবে। 1 নম্বরের জাবালে নূর, যেই পাহাড়ে কোরআন নাযিল হয়েছে। যেরকম মারহাবা। এই পাহাড়টার দৈর্ঘ্য প্রস্থ হলো 2.25 কিলোমিটার। 2.25 কিলোমিটার পাহাড়টা কিয়ামতের আগে স্বর্ণ হয়ে যাবে। 2 নম্বরে স্বর্ণ হয়ে যাবে জাবালে সুর, যেই পাহাড়ে আমার নবী হিজরাতের রাতে 3 দিন রেস্ট নিয়েছিলেন। আপনারা কি চান আমি চলে যাই? তো সুবহানাল্লাহ না করলে আমি ঠিকই যামগা। আমার ওয়াজ তো আপনারা ইউটিউবে শুনছেন, সুবহানাল্লাহ জোরে না করলে আমি ওয়াজ করি না। আর সুবহানাল্লাহ বললেই তো আপনার লাভ। রাখেন, এইবার করবেন। কিয়ামতের আগে 2 নাম্বার যেই পাহাড়টা স্বর্ণ হবে, সেই পাহাড়টা হলো জাবালে সুর, যেই পাহাড় আমার নবী হিজরাতের রাত্রে 3 দিন অবস্থান করছিলেন। 3 নাম্বার জাবালে উহুদ, দৈর্ঘ্য প্রস্থ 11 কিলোমিটার। আর জাবালে সুর 5.5 কিলোমিটার। এই পুরা পাহাড় 3টা স্বর্ণ হয়ে যাবে। 4 নম্বরে যেই পাহাড়ের দ্বারাই আমার আল্লাহ মুসা নবীর সাথে কথা বলতেন। 5 নম্বরে ওই পাহাড়, যেই পাহাড়ে এ ভাই বউ ওঠার চেষ্টা করে না, আমি আর ওয়াজ করবো 10 মিনিট। তুমি গেলে কিন্তু আমি ওয়াজ ছেড়ে দেবো। তুমি লম্বারটা বেটা উঠে হাঁটা দিলা কেন? ইনশাল্লাহ বলেন। আমার এই ভাই বইয়া থাকুক, আপনি চান না? হে গেলে কিন্তু আমি ওয়াজ করবো না, এক করে চাইপে ধরবেন একবারে। এত কষ্ট করে আসছি, হাজার হাজার মাইল দূর থেকে আপনি যাবেন, গেটা হইতে পারে না। ঠিক না বেটে? জোরে কন। ওঠার চেষ্টা কেউ করবেন না। মারহাবা বলেন। ধন্যবাদ জানাই আপনাদের দেশের পুরা প্রশাসনকে, যারা আমাদেরকে ওয়াজ করার মতো সুযোগ করে দিয়েছেন। প্রশাসন ইচ্ছা করলে কিন্তু ওয়াজ না করতেও দিতে পারতো, তাই না? আলহামদুলিল্লাহ। আমার দেশে তো অহরহ ওয়াজ বন্ধ করে দেয়, সেকেন্ড ওয়াজ বন্ধ করে দেয়। কত সুন্দর আপনাদের প্রশাসন, আলহামদুলিল্লাহ বলেন। ওসি সাহেবকে, ইসু সাহেবকে, আপনাদের ডিসি সাহেবকে ধন্যবাদ জানাই আমি। আল্লাহ ওনাদের হায়াতে বরকত দান করেন। কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা বলবো। সারা রাত
সারাত বয়ে থাকবেন? সবাই থাকবেন? বুঝে শুনে বললেন, ওই ছেলের মতো আবার ওঠা দিয়েন না। সারাত বসে থাকবেন? টেস্ট করে দেখব। সবাই বসবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো, কে কে উঠে যাবেন? এখনই পরীক্ষা শেষ, এখনই শেষ। আমিও জানি আপনি থাকবেন না, আমিও থাকবো না। তবে দেন না কেন? বাস 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 বাস, আপনারা থাকবেন আমি জানি। আমি থাকলে আপনি থাকবেন, তাই না? থাকবেন তো সবাই? এবার আমার দিক তাকাবেন আর কানবেন। মদিনা যেতে চান? এই পাহাড়গুলো দেখতে চান? জিজ্ঞেস করেন যারা গেছে, জাবালে নূর যখন দেখে চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। কেন জানেন? এই পাহাড়টা এখনো পর্যন্ত চমক মারে, চমক 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 মারে। এখনো পর্যন্ত এই পাহাড়গুলো আল্লাহর জিকির করে। এখনো পর্যন্ত এই পাহাড়গুলো নবীর উপরে দুরূদ পড়ে। তুমি মানুষ নবীকে ভুলে গেছো, পাহাড় ভুলে নাই। পাহাড় বলতে চায়, জানোস আমার নবী আমার এখানে 40 দিন পর্যন্ত কোরআন নাযিল হওয়ার আগে রেস্ট নিচ্ছে। জাবালে সুর বলে, তোরা কি জানোস আমার উপরে আমার দয়ার নবীর কদম লেগে 3 দিন পর্যন্ত এই গুহার মধ্যে আমার নবী অবস্থান করেছে। আজকে ওখান অনেক কুলাঙ্গার আমার ওই নবীরে গালি দেয়। আছে না নাই? আছে না? এখনো আমার নবীকে অনেকে গালি দেয় ফেসবুকে, বলে নবী মুহাম্মদ একজন চরিত্রহীন, নবী মুহাম্মদ একটা সন্ত্রাসী। বাজান আপনাদের দুইটা পাও ধরে বলে যে আপনি যে ধর্মের হন, আমার নবীরে গালি দেন না। আমার নবীর মতো দামি মানুষ এই পৃথিবীতে কেউ নাই। আমার নবীর যদি আপনাদের এই ভারতবর্ষে আসামে কেউ গালি দেয়, ওর জায়গায় পিতে ফেলবো। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। মারহাবা কোন? এই তো আশিকের রাসূলরা আছে। এবার একসাথে বলেন, এই জমিনের মালিক কে? আরো জোরে বলতে হবে, আরো জোরে, আরো জোরে। এই মুসলমানের পোলা, যদি একটা আওয়াজ দিয়ে বলবেন, এই জমিনে জীবন যা কার থাক, নবীকে নিয়ে কেউ কথা বললে ওর সাথে আমার কোনো আপোষ থাকবে না। ঠিক না বে ঠিক? আপনি যে ধর্মেরই হোক, আপনি যে দলেরই হন, আপনি আপনার মতে থাকবেন, কিন্তু আমার নবীরে কেউ গালি দিলে তখন আর কেউ বসে থাকবে না। ঠিক আছে না? তাকান এদিকে। এই আমার নবী যেই পাহাড়ের মধ্যে 3 দিন জাবালে সুরের মধ্যে অবস্থান করছিলেন, একটা সাপ 400 বছর আগের থেকে ওই পাহাড়ের মধ্যে আমার নবীকে দেখার জন্য বসেছিল। আপনার আমার মধ্যে নবীর প্রেম নাই, কিন্তু সাপের মধ্যে ছিল। পৃথিবীতে সবচেয়ে বেশি হায়াত পায়ালো সাপ। কিসে পায়? বাজানরে আপনাদের জানা আছে এই সাপটার নাম ছিল মাহফুজ। কি নাম? এই সাপটা ঈসা নবীর ধর্মের মানুষের সুমার থেকে জীবিত। এই সাপটা জানতো, এই সর্বটা জানতো আমার নবী একদিন আমার গুহার মধ্যে 3 দিন অবস্থান করবে। এই রাস্তা দিয়ে আমার এতিম নবী মদিনায় যাবে। যার লাগিয়া পাগল সবই, যার লাগিয়া পাগল সবই, পাগল রব্বানা। মালিক তুমি একবার মোদের মদিনায় নিলা না। এ আসাম রাজ্যের মুসলমান ভাইরা রে, আজকে ডিসেম্বরের 4 তারিখ, তোমার দুটা পাও ধরে বলে দেয়া যায়, ডিসেম্বরের 4 তারিখ এই ভারত আসাম রাজ্যে তুমি হাজার হাজার মুসলমানকে দেখায়া দাও গভীর রাত্রে। মালিক এই 4 তারিখ তোমার কাছে একটা দরখাস্ত দিলাম, বাংলাদেশের একজন মুসাফির ইলিয়াসুর রহমানের সাথে আল্লাহ তুমি একটা বার আমাদের মদিনায় মক্কায় লয়ে যাও।
আল্লাহ ডিসেম্বরের 4 তারিখ সাক্ষী থাইকা গেল এই আসাম রাজ্যে তুমি যদি একবার আমাদের মক্কা মদিনায় নিয়ে যাও গো, তোমারে কেউ কৈফিয়ত তলব করবে না, কেন তুমি লয়ে যাইতেছো। আমরা গরিব মানুষ যেতে পারি না, তুমি একটা বার কি নিতে পারো না? তুমি যদি লয়ে যাইতা মক্কাতে ভালোবাসা সালাম দিতাম রোজা। ভাইজান এখন আমার দিকে তাকাবেন, যেই মানুষটা জীবনে উম্মতের রাইখা পেটটা ভরে খায় নাই, যেই মানুষটা জীবনে কোনোদিন উম্মতের রাইখা বাজান রে জীবনে কোনোদিন মনের আনন্দে হাসে নাই, আমার ওই নবীর কথা মনে করে যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটাকে আল্লাহ জীবনের তরে মাফ করে দিবে। এ আমার কলিজার টুকরা কামুখার বাইরা, সাম্রাজ্যের বাইরা রে, মুসা পয়গম্বর যখন বললেন নবীজি তায়েফের ছেলেটা আপনারে খুশি মারলো, তায়েফের ছেলেটা আপনার দাঁত মন্দান মোবারক রক্তে লাল করে দিল, আপনি কি একবারও বরদোয়া দিলেন না? আমার নবী বলে মুসা রে, আমি আমার উম্মতের বরদোয়া দেওয়ার জন্য দুনিয়ায় যাই নাই, আমি আমার উম্মতের হেদায়েতের জন্য গিয়েছিলাম। বাজান এবার আমি দেখব নবীর আশেক কয়জন আছেন মক্কা মদিনায় যেতে চান। এ মুসা, তুমি আমার ঠোঁটটা দেখলা, কপালটা দেখলা, পিঠের ক্ষত স্থানগুলা দেখবা না? এবার তুমি চাইয়েছে এক কান ভাগো বাবা। যখনই আমার নবী জামাটা খুলে মুসা নবীরে বললেন, মুসা তাকায় দেখো তায়েফের ছেলেরা কি পরিমাণ মারছে। বাজান এবার পুরা রমজান মাস মুফতি মন ইসলাম শরিয়াত পড়ি আর আমি গুনাহগার তায়েফের মাঠে ছিলাম অনেক দিন। এমন কোন হাসি নাই বাবা তায়েফের জমিনে গেলে চোখের পানি আসে না গো। তায়েফের পাহাড়গুলো এখনো বলে, তোমরা কারা আসছো জানো? এই জমিনে তোমার নবী সকাল 8টা থেকে নিয়ে 4টা পর্যন্ত মায়ের খাইছে, গরু কাটা, খাসি কাটা, জবাইকৃত খাসি দুম্বার মতো তোমার নবী ঘুরাইছে। এই জমিনের উপরে গড়াগড়ি করছে, কেউ নবীর এক গ্লাস পানি দেয় নাই। এই বাসিটা কি দেয়? প্রশাসনের লোক। এই স্বেচ্ছাসেবক বাসি দিবা না, আর হাত দিয়ে বুঝাও, কোনো বাসি হবে না। এ কলিজার টুকরা বাইরা রে, আমার নবী বলেন মুসা বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত আমারে মেরেছে, আমি 3বার বেহুশ হয়েছি। 4র্থবার যখন আমার হুঁশ ফিরে আসছে, আমি তখনও দেখি আমার এই বগলের নিচে হাত দিয়ে আমারে উঁচা করে আবারে মারতে চায়। তখন আমি বলছিলাম, তায়েফের ছেলেরা আমারে আর মারিস না, আমি এর সহ্য করতে পারি না। বাজান আমার নবীর গায়ে জীবনে একটা মশা মাছি পড়ে নাই, আমার সেই নবীরে মারতে মারতে 3বার বেহুশ করছে। আমার নবীর এই কান্নার আওয়াজের কথা শুনে যদি কেউ কাঁদে, ওই মানুষটা কবরে যাইবার পরে হাসতে হাসতে ভেসতে চলে যাবে। এই আসাম রাজ্যের বাইরে রে, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আর জীবনে আপনাদের দেশে আসবো কিনা জানি না। আমার মা আমারে 12 বছর বয়সে বাবা বাংলাদেশের জমিনে আমারে রাইখা কবরে চলিয়ে গেছে। আমার মা যখন বলছিল, ইলিয়াস রে তুমি যদি আলেম হও গো বাবা, আমি কোনদিন তোমার দুধের দাবি রাখবো।
বাজার এই পৃথিবীতে বাংলাদেশে বলো, ইন্ডিয়ায় বলো, তোমাদের আসাম বলো, এই আসাম রাজ্যে বলো, যেখানেই বলো, আমি জানি না কার মা কাকে দুধের দাবি ছেড়ে দিয়ে গেছে। আমার মা মাননীয় প্রধানমন্ত্রী, আমার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে জন্ম নিয়েছে বাবা। ওই দেশে আমার মা আমারে বলে গেছে, ইলিয়াস রে তুই যদি আলেম হস আমি তোরে দুধের দাবিটা ছেড়ে দিয়ে যাব। আমার মা আমারে রাইখা কবরে চলে গেছে বাবা। কত দুনিয়ায় মা দেখলাম। আমি যেই বাসায় খাবার খাইতেছিলাম, রেস্ট লইতেছিলাম, আমার নাম জানি কি, ইমান আলী খান বাজান রে, আমার ওই মা আমার সাথে পর্দার সহিত দেখা করতে গেছে। ও বাবা, উনি বলে বাবা গো আমার এই আঁঠুর মধ্যে বাস করে আমি নামাজটা পড়তে পারি না বাবা, তুমি আমার লেগে দোয়া কইরো। তখন আমার মায়ের কথা বারবার মনে পড়ছে। আমার মাও যদি আমার ইমান আলী খায়ার মার মতো যদি আমার কাছে বলতো, ইলিয়াস রে ও বাবা আমার আঁটুতেও ব্যথা, আমি চেয়ারে বসে নামাজ পড়ি, আমি কত আনন্দ পাইতাম মা গো, তুমি এখনো বেঁচে আছো মা। কিন্তু বাজান এই যেই মা আমার কাছে দোয়া চাইতে গেল, আমার মা তো আমার রাইখা বাংলাদেশের জমিনে ঘুমাই রইছে। আমার আসাম রাজ্যের, ইন্ডিয়া ভারতের বাইরা, দেখো এক ফোঁটা পানি ফেলাইতে পারো কিনা। আমার নবী প্রতিটা দিন প্রতি ওয়াক্তে মায়ের জন্য বাবার জন্য কাঁদতো গো বাবা। আমার নবী যেদিন বদরে যায় গো বাবা, এখন চিল্লাবার কান্না উলামায়ে কেরাম, বদরে যাইবার সময় মায়ের কবরটা বুকের সাথে লাগাইয়া বলে, মা গো 6 বছর বয়সে তোমাকে এই মদিনায় রাইখে গেছি মা, আজ পর্যন্ত বলতে পারি না মা তুমি কবরে কেমন আছো। আমার নবী যদি মায়ের জন্য এইভাবে কাঁদতে পারে বাবা, তোমরা কি মায়ের জন্য কাঁদতে পারো না? তোমার চোখের পানি যদি এখনই পড়িয়া যায়, তোমার মায়ের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, তোমার বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এই যে যে এতিমখানা মাদ্রাসাটা দেখতেছো বাজান রে, টপার পাথর এলাকায় যেই মাদ্রাসাটা তোমরা দেখতেছো এই আসামে, এই মাদ্রাসায় কত ছাত্র আছে বাজার, মাও নাই বাবাও নাই, অথবা মা আছে বাবা নাই। এই মুহতামিম সাহেব বুকের মধ্যে নিয়ে মা বাবার আদর দিয়ে বড় করতেছে। আমার নবীর যেমনি তার চাচারা বাবা মায়ের আদর দিয়ে বড় করছে, কারণ আমার নবী জীবনে কোনোদিন বাপ দেখে নাই গো বাবা। গর্ভে থাকা অবস্থায় আমার প্যারা নবীর বাবা মারা গেছে। 6 বছর বয়সে যখন মা মারা যায়, এখন তুমি চিল্লাবার কানবা যদি আমার নবীর প্রেম তোমার অন্তরে থাকে বাবা। একদিন জাবালে কাবা, ও হাদিস আব্বাজানরা যারা হজ করছেন, জাবালে কাবা ওমর, জাবালে ওমরের কেবলের ডাইন পাশে যেই পাহাড় থেকে আমার নবী পাথর কেটে কেটে কাবা ঘর নির্মাণ করছে, আল্লাহু আকবার জোরে বলো। এখনো পর্যন্ত এই জাবালে কাবার সামনে বাবা প্রায় 10 বিঘার মতো জায়গা ফাঁকা আছে, বিল্ডিং হয় নাই। কষ্ট হইতেছে? এই জায়গায় আমার নবীর মামাতো ভাইরা, ফুফাতো ভাইরা বাবা খেলাধুলা করতো। নবী তাদের খেলা দেখতেন, জীবনে খেলায় অংশগ্রহণ করতেন না। আজকে বাজান মক্কায় গুড়ি গুড়ি বৃষ্টি নামে, মনে রাখবেন আমার নবীর জন্য মুজিজা ছিল। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। এই আল্লাহু আকবার জোরে বলতে পারো না? নবী আমি কি আপনার এতিম অবস্থায় পাই নাই? আপনি জাবালে কাবার ওখানে কাঁদতেছিলেন, আমি জিবরাইল দিয়ে আমার আপনার সান্ত্বনা দিছি। জোরে 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 জোরে।
কষ্ট হইতেছে? টাকা নেই। আজকে আমার নবী খেলাধুলা দেখতেছে বাবা, নবীর বয়স 6 বছর 3 মাস 10 দিন বয়স। নবীর মনে হইতো 10 বছরের পোলা বুঝে বসে আছে, কারণ নবীদেরকে আল্লাহ অন্য সাধারণ বাচ্চাদের থেকে তাড়াতাড়ি বড় করছে। মারহাবা বলেন। নবীরে 6 বছর বয়সে মনে হয়তো 12 বছরের 10 বছরের বাচ্চা। আমার নবী দেখতে যেরকম সুঠাম দেহের অধিকারী ছিলেন বাজান, আমার নবী জন্মের পরের থেকে নবীর চুলগুলা তার মা বড় বড় রাখতেন। ও বাবা, আমার নবীর চুলের মাঝখানে বাবা এরকম ভাঁজ ছিল, মনে হইতেছে গোলাপ ফুলের পাপড়িগুলা নবীর চুলের মধ্যে থেকে আভাস পাওয়া যাইতেছে। আমার নবীর চেহারাটা গোলাকারও ছিল না, লম্বাও ছিল না। নবীর নাকটা এত সুন্দর ছিল বাবা, নবীর 2 দাঁতের মাঝখান দিয়ে চিকন চিকন ফাঁকা ফাঁকা জায়গাগুলো ছিল। নবী হাসলে মনে হইতো মুক্তার দানা ঝরতাছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ সবচেয়ে মানুষ সুন্দর করে বানাইছি, তার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর করে একজনকে বানাইছি। ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীতে আমার নবীর কোয়ালিটিতে কোনো মানুষ আমি বানাই নাই। জোরে কোন তাকানে দিকে। 6 বছর 3 মাস 10 দিনের নবী আমার। মামাতো ভাইরা জাবালে কাবার দক্ষিণ পাশে খেলাধুলা করতেছে। মামাতো ভাইরা তরবারি খেলা করতেছে, একজন ঘোড়ার উপরে ওঠে, আর একজন নামে, আর একজন ঘোড়ার লাগাম ধরে টানে, আর একজন তরবারির নিচে বসে উপরের মামাতো ভাইরা আঘাত করতে চায়, তরবারির ট্রেনিং শিখতেছে। আর একজন পোড়েন দিয়া বাবা 1 কেজি পোড়েন দিয়া তারা পাশা খেলতেছে। আমার নবী বলেন, ও মামাতো ভাইরা, এমন খেলা কোনোদিন খেলো না যেই খেলায় কাবার মালিক খুশি না। ছোটকাল থেকে আমার নবী দাওয়াত ও তাবলীগের কাজ করে। কেউ যদি আল্লাহর রাস্তায় 1 সকাল 1 বিকাল লাগায়, তার পায়ের মধ্যে যে ধুলাগুলা লাগে, গাদাওয়াতুন ফি সাবিলিল্লাহ রাওহাতুন খায়রুম ফিদ দুনিয়া ওয়া মা ফিহা। আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে, যত ভালো কাজ আছে, এবং তার পায়ের মধ্যে যে ধুলাবালু লাগে, এই ধুলাবালুগুলা জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। আল্লাহর রাস্তায় যাওয়ার দরকার আছে না নাই? 3 দিন 40 দিন 1 সালের জন্য বের হয়ে যাবেন, আপনি বাংলাদেশে চলে যাবেন। আমার বাংলাদেশে জান্নাতের একটা টুকরা আছে, টুঙ্গির ইস্তেমার মাল। আলহামদুলিল্লাহ বলেন, যাবেন ওখানে, যাবেন 3 দিনের জামাতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কলিজাটা ভরপুর হয়ে যায়। এই যে আপনাকে এই দেশ থেকে কত মানুষ যায় আমার দেশে, তাই না বাবা? আপনারা জানতো নাকি? যাবেন, আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে আপনাদের? এই কাজটা ভালো কাজ না? দাওয়াত ও তাবলীগের কাজ। দাওয়াত ও তাবলীগের কাজ পৃথিবীতে সবচেয়ে দামি কাজের মধ্যে একটা। এ বাজান এদিকে তাকান। বিশ্বনবী 6 বছর বয়সের থেকে দাওয়াতের কাজ আরম্ভ করে দিলেন। আমার নবীর তার চাচতো ভাইরা বলতেন, মামাতো ভাইরা বলতেন, ও কুরাইশ ভাই, তোমার মতো মানুষ এই জগতে দেখি নাই। তোমার চেহারা কি সুন্দর, তুমি যদি অন্ধকারের মধ্যে বসে থাকো ওখানে আলো লাগে না। তুমি যদি কোনো জায়গায় বসে থাকো ওই জায়গায় আলোর প্রয়োজন হয় না, এমনি আলো হয়ে যায়। আমার নবী বলে, সব আমার আল্লাহর খেলা। এই কেডা মোবাইল চালাই কে? হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে। মনে রাখবেন, আমার নবীর গায়ে কোনোদিনে বৃষ্টির পানি আর রৌদ্রের তাপ কোনোদিন লাগে নাই। আমি আর ওয়াজই করুন না, নাই আওয়াজ ওয়াজ হইব না, না হয় নাই, আরো জোরে বলতে হবে। আমি আর একবার বলি, নবীর প্রেম দেহি কার কার আছে? রেডি? আল্লাহ, আমার নবীর শরীরে কোনোদিনও বৃষ্টির পানি আর রৌদ্রের তাপ কোনোদিনও লাগে নাই। কারণ কি জানেন? আমার নবীর জন্য আল্লাহ 1 খণ্ড মেঘমালা
একখণ্ড মেঘ আমার নবীর জন্য আল্লাহ ডিজিটাল ছাতা বানাই দিয়েছিলেন। 24 ঘন্টা নবী রৌদ্রের ভিতর বের হলে নবীর মাথার উপরে ছায়া দিতেন। বৃষ্টি নামলে বৃষ্টির কোনো ফোঁটা নবীর গায়ে লাগতেন না। আল্লাহ। মা আয়েশা সিদ্দিকা বলেন, বুখারীতে আসছে বাবুন নওয়াফিলের মধ্যে দেখবেন একটা হাদিস আছে। মা আয়েশা দেখে একদিন দুপুরের দিকে, যেখানে দেখবেন মসজিদ নববীর ভিতরে 19টা ছাতা আছে ফুটে, দেখবেন না বিদ্যুতের গতি 19টা ছাতা, এখানে ছাদ নাই। এখানে ছিল আবু আইব আনসারীর বাগান, খেজুরের বাগান। এখানেই আমার নবী হাসান হোসেনকে নিয়ে পিঠের উপর উঠে নবী ঘোরা হইতেন। এটা ছিল মসজিদ নববীর বাউন্ডারির বাইরে, এখানে ঈদের নামাজ হইতো রসুলের যুগে। তো আবু আইব আনসারী এই বাগানের মধ্যে দিয়ে আমার নবী আসতেছে। মা আয়েশা ঘরের জানালার কাপড় সরিয়ে দেখে ওরে বৃষ্টি নামতাছে, তুমুল বৃষ্টি, বৃষ্টির ভিতর দিয়ে আমার নবী হেঁটে আসতেছে। বুখারীতে আসছে মা আয়েশা এরকম ভাবে খুব তাড়াতাড়ি করে একটা রুমাল নিয়ে গামছা নিয়ে রেডি রয়েছে, আমার স্বামীর শরীরে ভিজে গেছে। এ মা বোনেরা, স্বামী ক্লান্ত হইয়া ঠেলা গাড়ি চালাইয়া রোদ্রে পুড়িয়া আর বৃষ্টিতে ভিজে যখন বাসায় আসবে, কোন স্ত্রী যদি এইভাবে একখান গামছা নিয়ে দরজায় দাঁড়ায় থাকে, মা আয়েশার গাড়িতে জান্নাতে যাবে। মহিলারা স্বামীর খেদমত তো দূরের কথা, চায় স্বামীর গলা টিপে মারতে। কথা কর না কে? স্বামীরে মারার লেগে নাং ঠিক করে, আছে না নাই? আপনাকে ভারতে আছে নাকি জানি না, তবে এক্স বয়ফ্রেন্ড আছে না, এক্স বয়ফ্রেন্ড বাংলায় বলে নাং, নাং নাং চিংকিম পাকা চি চি চি, ওই নাং। এই লাং রে দিয়ে স্বামীরে সোজা করে, আছে না নাই? যদি দেখো এরকম কোন লাং ধরছে, আরে জাগায় 1 2 3 তলা। কথা কর না কে? তখন বুঝবে যে প্রথম স্বামী ছাইরা দিয়া দ্বিতীয় ডুয়েল সিম লইছে, এটা জ্বালাডা কি। কথা কর না কে? আরো জোরে কর। আর মাত্র 5 মিনিট কথা বলবো। 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। চান্দু চাচা কি ভাবতেছো তুমি? তবে ইনশাল্লাহ বলেন, আপনারা যতটুকু চাইবেন ততটুকু চলবে, কিন্তু আওয়াজ দিতে হবে। রেডি 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 রেডি। লিল্লাহি তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো। লিল্লাহি তাকবীর, রেডি। বাজান রে, মা আয়েশা সিদ্দিকা রুমালটা নিয়ে দরজায় দাঁড়ায় আছে, নবীর শরীরটা ভিজে গেছে। নবী ঘরে ঢুকছে, দেখে 1 ফোঁটা পানিও নাই। পানি কি করলেন না? জামা চেঞ্জ করেছেন অন্য বিবির ঘরে যায়। নবীর তখনও 9 জন বিবি একসাথে জীবিত। কিন্তু আমি তো আয়েশা দেখলাম আপনি ডাইরেক্ট আমার রুমে ঢুকলেন, কিন্তু জামা চেঞ্জ করে লাইছেন। কি দেখছো আয়েশা? কি মুষলধারে বৃষ্টি দেখলাম আমি। আয়েশা, বৃষ্টি দেখছো ঠিকই, ওইটা দুনিয়ার বৃষ্টি না, রহমতের বৃষ্টি। আর যদি দুনিয়ার বৈজ্ঞানিক বৃষ্টি তুমি দেখো, আল্লাহর কুদরতি বৃষ্টি, ওয়া আনজালনা মা আন, যদিও দেখো তুমি আসমান থেকে বৃষ্টি পানি পড়তাছে, আমার গায়ে পড়বে না, কারণ আমার জন্য আল্লাহ অটো ছাতি নিজাব করে রেখে দিয়েছে। এটা আমার নবীর কথা, বুখারীর হাদিস। তাহলে বুঝলেন, গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে, নবী মামাতো ভাই ফুফাতো ভাইয়ের খেলাধুলা দেখতেছে। বাজানে কিন্তু সন্ধ্যা হয়ে যায়, মামাতো ভাইদেরকে তার মামারা কোলে করে বাসায় লয়ে যায়। ও বাজান, সবার ফুফাতো ভাই, চাচতো ভাই, মামাতো ভাই, বাবা এসে তার সন্তানরে কোলে লইয়া ঘোড়ায় সওয়ার করে নিয়ে যায়। কিন্তু সন্ধ্যা হয়ে গেল, আমার নবীর কেউ নিতে আসে না। নবী আমার জাবালে কাবার পাথরের উপরে বসে বসে কাঁদে। এদিক দিয়ে ইশারে রক্ত হয়ে গেছে, নবী বাসায় আসে না। আমিনারও টেনশন বেড়ে গেছে, হজের মৌসুম সামনে,
নতুন নতুন হাজিরা বাক্কা শহরে ঢুকতেছে, তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম বাক্কা। নাম কি? ইন্না আউওয়ালা বাইতিন উজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন فيه آيات بينات مقام إبراهيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, জীবনে হাড়ের রোগ হবে না মিয়া। জোরে, আরো জোরে। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين الله أكبر জাতির পিতা ইব্রাহিম, আপনার বাবা আমারও বাবা। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আমার বিশ্ব নবী জাবালে কাবার ওখানে দাঁড়ায় বাজার যখন বসে আছে, আমিনারও টেনশন হয়ে গেল, হাজিরা আসতেছে কাবা ঘর তওয়াফ করতে বাক্কা শহরে। মুহাম্মদ কেন আসে না? সন্ধ্যা ঘনিয়ে আসলো, সন্ধ্যা পার হয়ে গেল, তাও আসে না। ইশারে রক্ত হয়ে যাচ্ছে, তাও আসে না। আমেনা ছাতিটা নিয়ে বাবা অলিতে গলিতে ঘুরে, পাওয়া যায় না। একজন বলে, একটা বান্দি বলে, ও আমেনা, তোমার কলিজার টুকরা মুহাম্মদ জাবালে কাবার একটা গর্তের মধ্যে বসে কান্দে। মামেনা দৌড়ে যায়, দেখে নয়নের পুতুলি, কলিজার টুকরা, আমার কলিজার টুকরা মুহাম্মদ এখানে একা একা বসে কেন কান্দো বাবা? আমার নবী মায়ের বুকের সাথে বুক লাগায় বলে, মা গো, একটা সত্য কথা কও, আমার বাপ বেঁচে আছে না মরে গেছে? আমিনা বলে, বাবা গো, তুমি এতদিন জিজ্ঞেস করছো হালিমায়ে সাদিয়ার বাসার থেকে আসার পরে, মা আমার আব্বা কোথায়? আমি বলছি তোমার আব্বা ব্যবসায় গেছে। বাবা আমি মিথ্যা বলি নাই। মানুষের ব্যবসা দুই কোয়ালিটির, একটা হলো দুনিয়ার ব্যবসা আর একটা আখিরাতের ব্যবসা। তোমার বাবা আখিরাতের ব্যবসায় মদিনায় তোমার নানার কবরস্থানে ঘুমিয়েছে বাবা। 2013 সালে আমি গুনাহগার নবীর বাবার কবরটা দেখতে গেছিলাম আমার আসামের বাইরে। দুইটা হাত বাড়াই এখন আমার মাওলারে একটা ডাক দিবা, এখন একটা ডাক দিবা। আসামের বাইরে 4 ডিসেম্বর আল্লাহকে হাত উঁচা করে দেখাও। উঠাও হাত দুটা, উঠাও। আজকে 4 তারিখ ডিসেম্বরের 4 তারিখ হাত দুটা উঠাইয়া এই আসাম রাজ্যে, ভারতের রাজ্যে জুড়ে আল্লাহকে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। ডিসেম্বরের 4 তারিখ ডাক দাও, ডাক দাও, আল্লাহকে ডাক দাও। মুসলমান ডাক দাও, ভারতের জমিনে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আজকে ভারতে বসে হাজার হাজার মুসলমান ডাক দাও। আল্লাহ তুমি মাফ করে দাও আসামের মানুষকে, মায়ের কথা মনে করে কাঁদতাছে। আল্লাহ তুমি মাফ না করলে কার কাছে যাব গো মালিক? তোমার নবীর কথা মনে করে কান্দে। আল্লাহ আসামের মানুষগুলা ডিসেম্বরের 4 তারিখ মাফ করে দাও। বাজান এবার আমার দিকে তাকান। আমিনা যখন বললেন, বাবা তোমার বাবা ঘুমিয়েছে মদিনায়, নবী আমার একটা চিৎকার দিয়ে বলে, মা গো, আমার বাবা আখিরাতের ব্যবসায় গেছে, আমি মেনে নিলাম, তবে আমার বাবার কবরটা আমি দেখবো। আমার আব্বা কতটুকু লম্বা ছিল। ও আমার মায়েরা, আমার জনম দুঃখেরই মা বাংলাদেশের জমিনে ঘুমিয়েছে গো মা।
আমি আমার মায়ের কবরের কাছে যখন দাঁড়ায় দাঁড়ায় কান্দি, আমার নবীর কথা মনে পড়ে যায় গো বাবা। এখানে কার বাবা কবরে ঘুমিয়েছে আমি জানি না। নবীর বাবার কবরের কথা শুনে তোমার চোখে যদি পানি আসে, তোমার বাবার কবরটা এখন জান্নাতের বাগান হয়ে যাবে। আমিনা বললেন, বাবা গো, আমি তোমারে মদিনায় লয়ে যাব সেই শক্তি আমার নাই, কারণ আমি তোমার শ্বশুরের, তোমার দাদার বাসায় থাকি, তোমার চাচাদের ইনকাম খাই, তোমার দাদার ইনকাম খাই। বাবা, আমি তোমার দাদার পারমিশন ছাড়া কোনোদিন আমি তোমারে মদিনায় নিতে পারি না। আমার নবী একটা দৌড় দিয়ে দাদার বুকটা মাজাটা শক্ত করে ধরে বলে, দাদা গো, আমি আমার বাবার কবরটা দেখতে যাব মদিনায়। বাবা যখন এই কথা শুনছে, হুজুরের দাদা বলতেছে, তোমারে তোমার বাবার খবর কে দিলে মদিনায় শুয়ে আছি? ও দাদা, আমি আমার মায়ের মুখে শুনছি আমার বাবা বেঁচে নাই। ও দাদা, যখন শুনিয়ে ফেলছো, যাও মাকে নিয়ে যাও, 3 দিনের উপরে তাই কোনা গো দাদা ভাই। নবী আমার মাকে নিয়ে যখন রওনা দিছে গো বাবা, ও বাজান রে, নবীর মায়ের যাইতে বাবা 8 দিন সময় লাগছে। মাঝখানে 3 দিন আমেনা তার বাবার বাড়ি ছিলেন। আমি এখন দেখব আমার কোন মা মহিলা প্যান্ডেলে কাঁদে, কোন যুবক আজকে বাবার কথা মনে করে কাঁদে। আমার নবীকে আমিনা নানার বাড়ি যাইবার, তার নানার বাড়ি যাইবার 1 দিন পরেই যখন আব্দুল্লাহর কবরের পাশে দাঁড় করে দিয়ে বলে, মোহাম্মদ রে, ওই যে তোমার বাবার কবর, বাবা বাবা কইয়া ডাক দাও দেখি, তোমার ডাকে সাড়া দেয়নি। আমার নবী বাবার কবরের কাছে আঁঠু দুটা গেড়ে দিয়া, বাজানরে আল্লামা আজিজুল হক বুখারীর মধ্যে লেখেন, যখন আঁঠু দুটা গেড়ে দিয়ে বাবার কবরের কাছে বসছে, কবরের মাটিটা থাবা দিয়ে ধরছে। ও বাজান, সূরা দোহার তাফসিরে দেখবেন আল্লামা আজিজুল হক বুখারী সরাই লেখছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআ। বাবার কবরের কাছে আঁতুডুটা গেড়ে দিয়ে বলে, বাবা গো বাবা। এই বাক্কা শহরের আর ইয়াসরিফের কারণ তখন মদিনার নাম মদিনা না, মদির নাম ছিল ইয়াসরিফ। নবী হিজরাতের পরে নাম হয়েছে মদিনা। বাজান, কোরআন শরীফে ইয়াসরিফও আছে, বাক্কাও আছে। নবী আমার তখন বলে, ইয়াসরিফের জমিনে কত যুবক বাপ কইয়া ডাকে, আমি আব্বা কইয়া ডাকতে পারি না। বাবা, আমার মনে অনেক কষ্ট, তুমি একবার কবর থেকে উঠো, আমার একটু কোলে নাও। এই মাহফিলের মধ্যে যার বাপ নাই, তারে বোঝানো আমার সহজ হয়ে যাবে বাবা। এই মাহফিলে যাদের মা নাই, তাদের বোঝানো সহজ হয়ে যাবে। কেন এই দুনিয়ায় এই 2টা বস্তু কোনোদিন টাকা দিয়ে কেনা যায় না। হে মাদ্রাসার তলবে আলিম বাবাজিরা রে, কোনদিন মায়ের কষ্ট দিস না বাবা। এই ইলিয়াসুর রহমান জিহাদি, তোমরা এই ভারতের আসাম রাজ্য আর জীবনে পাইবা কিনা জানি না, তবে কিয়ামতের মাঠে তোমাদের সাথে আমার দেখা হবে। ওই যে আমার আলেম ওলামা ভাইরা কাঁদে, কেন কাঁদে জানো? আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আমার এই ভাই যখন এই মোতামে মাদ্রাসায় পড়তো, মা কাপড়ের আঁচল দিয়ে বাসায় আসতে চেহারাটা মোছাই দিত। বাবা, মাদ্রাসায় মনে হয় ডাইলের পানি খাও, আলু ভর্তা খাও, বাবা মনে হয় চেহারাটা শুকায় গেছে। যেদিন এই মা চলে যাবে, সেদিন আর এই কথাটা কেউ বলবে না বাবা। কারে ডাকবা মামা বলে,
ও ভারত ইন্ডিয়ার আসাম রাজ্যের বাইরে রে, ডিসেম্বরের 4 তারিখ সাক্ষী রাইখা গেলাম রে ভাই। কারে ডাকবা মামা বলে, মা বাবা যাদের নাই, মালিক তুমি মাফ করে দাও, কাঁদিতেছি আমি তাই। কত আলেম ওলামা কান্দে মালিক এই ভারতের আর আসাম রাজ্যের মধ্যে। আল্লাহ সয়গায়ের ভাইরা কান্দে, এই মাদ্রাসার মাহফিলে বসে কান্দে। আমার ডানে বামে যারা কান্দে, মহিলা প্যান্ডেলে মা বোনরা কাঁদে। এই হাজার হাজার মানুষের চোখের পানি কবুল করে লো, এদের সন্তানগুলোকে আলেম বানিয়ে দাও, এদের মা বাবাকে তুমি মাফ করে দাও। আমার নবী যখন বাবার কবরের কাছে দাঁড়ায় আঁটু দুটো গেড়ে দিয়ে কান্দে বাবা, আমার নবী বলে বাবা গো একবার উঠা আমারে কোলে নাও না বাবা। আমি না দেখলে নবীর কান্না দেখে গাছের ডালে বসে বাবা পাখিগুলা কান্দে। ও বাজান তদনীতিন কালে আব্দুল্লাহরে যেখানে কবর দেওয়া হয়েছিল এখনো পড়ছে, এখনো হয়তো এই গাছগুলা নাই বাবা। তখন খেজুর গাছ ছিল, জাইতুন গাছের বাগান তার পাশে ছিল। ওই গাছের ডালে বসে পাখিগুলা কান্দে গো, কারণ পাশেই হলো নবীন নানার খেজুর গাছের বাগান। উট ভেড়া বকরিগুলা কান্দে বাবা। আমার নবী পিছনের থেকে বাবারে ডাকে, আমেনা আমার নবীরে বুকের মধ্যে নিয়ে বলে বাবা গো আর কাঁদতে হবে না, আমি তোমারে আজ থেকে আদর দিব। ও বাজান আমি দেখবো নবীর আশিক কয়জন আছো। যখন নবীরে বুকের মধ্যে নিয়ে চলে গেলেন বাবার বাড়িতে আমেনা, আমেনা যখন বললেন বাবা আজ থেকে তোমার মায়ের আদর বাবার আদর আমি আমেনা দিব, আমার আল্লাহর এই কথাটা মাইন্ডে লাইগে গেল বাবা। আমেনাকে বললেন আমেনা রে, তুই আমার নবীর বাবার আদর দিবি, মায়ের আদর দিবি, আর তোর কপালে বাবার আদর নাই। রাত যখন 11টা বেজে গেছে, আপনাদের ভারতের টাইমে রাত 10টা, মদিনার টাইমে তখন ছিল বাবা রাত 11টা। আমেনাকে ডেকে ডেকে বলে, আমেনা আমার নবীরে ডেকে ডেকে বলে বাবা মুহাম্মদ রে, ও বাবা ওঠো না একটু, আমার বুকের সাথে বুকটা লাগাও না। কেন গো মা? বাবা আমার চোখের সামনে যারে দেখতেছি তারে দেখলে আর কোনোদিন মা কইয়া ডাক দিতে পারবে না। আমার নবী একটা চিৎকার দিয়ে, নবী আমার এত জ্ঞানী ছিলেন, বুঝে ফেলছেন আমার বুঝে ফেলছে আমার মা বুঝে আর দুনিয়ায় থাকবে না। আমার নবী মায়ের ঠোঁটের সাথে ঠোঁটটা লাগায় কান্দে আর কয় মা গো এটাই কি আমার জীবনের প্রাপ্য ছিল, সারপ্রাইজ ছিল মা। বাবার কবর দেখতে আইসে তুমি আমারে দিয়ে চলে যাবা। মা যদি আমি জানতাম তুমি আমারে চাইরা যাইবা, আমি কোনদিন বদিলায় আইতাম না। মা গো আমি গারে মা কয়া ডাকবো মা। আমি জীবনে কাউরে বাপ বলে ডাকলাম না মা। বাপ ছিল না, তুমি আমার বাবার আদর দিবাই কথা বলে কবরস্থান থেকে নিয়ে আসলাম মা। আজকে তুমি বুঝি সব এতিম বানাইয়া চইলা যাইবা। আমার আল্লাহ কোরআনে বলে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আমি আমার নবীর নিজের হাতে পালবো।
বাজান এখন তুমি চিল্লাবার কানবা যদি মদিনায় যাইতে চাও গো। নবী আমার বলে মা আমি তোমারে যাইতে দেব না গো মা, আমারে সাইরে যাইও না মা। আমি কেমনে মদিনা থেকে মক্কায় যাব মা, কে আমার কোলে কইরা মদিনার থেকে মক্কায় লয়ে যাইব মা, কে আমারে মোহাম্মদ বলে কোলে নিয়ে মা আদর দিয়ে গোসল দিব মা, কে আমারে আদর করে খাবার তুলে দিব মুখে মা। ও বাজান আমারও জনম দুঃখিনী মা 12 বছর বয়সে মারা গেছে আমার আলেম ভাইরা। আমার মা ইন্তেকালের আগে বলছিল ইলিয়াস রে ও বাবা আমি মা চলে যাব, তুই কোনোদিন মাদ্রাসা ছেড়ে দিস না বাবা, তুই আলেম হবি। আমি মা বলে গেলাম কত মা তোর ওয়াজ শুনে কানবো। আমি 12 বছরের পোলা, আমার মা কেমনে বুঝছিল আমার ওয়াজ শুনে মায়েরা কানবে, আলেম ওলামা কাঁদবে, আমার আলেম ভাইরা কাঁদবে, আমার মাহফিল কমিটির ভাইরা কাঁদবে। আমি বুঝি নাই কিন্তু আমার মা ঠিকই বুঝছিল। আমার মা জীবনের শেষ বিদায় দিয়া ওই বাংলাদেশে গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছি। আল্লাহ তুমি আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আমার ভাইরা যারা এখন তোমারে আল্লাহ বলে ডাক দিয়া কেঁদে দিল, এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। আমার বাজানরা কান্দে, দাড়ি বাগা বাজানরা, আলিম উলামা কান্দে, দাড়ি বাগা হাদি সাহেবরা কান্দে। যারাই কান্দে আজকে 4 ডিসেম্বর সাক্ষী রেখে গেলাম এই ভারতের আসাম রাজ্যে, এই 4 ডিসেম্বর সাক্ষী রেখে গেলাম রে মালিক। হাজার হাজার মুসলমান এই আসামের, ভারতের, ইন্ডিয়ার জমিনে কান্দে। এই 4 তারিখের ডিসেম্বর এদের জন্য এই জমিনটাকে তুমি একটা উকিল বানিয়ে দিবা। এই মাদ্রাসায় যত এতিম ছেলে আছে, যেই ছেলের মাথায় আমি পাগড়ি পেঁচিয়ে দিলাম আল্লাহ, এই সন্তানটার ওসিলায়, এই সন্তানটা হাফেজে কোরআনের ওসিলায় এলাকার প্রত্যেকটা কবরবাসীকে তুমি মাফ করে দিবা। হাজার হাজার মাইল দূর থেকে তুমি আমি গুনাহগারকে আনছো এই আসামের রাজ্যে আল্লাহ। যেই যুবকগুলা দাঁড়ায় কান্দে, বাবাজিরা বসে বসে কান্দে, এদের চোখের বাণীগুলা তুমি কুদরতি রুমাল দিয়ে মুছাই নিয়ে যাবা, এদের বাবা মাকে তুমি মাফ করে দিবা। এবার বলেন এই জমিনের মালিক কে? আল্লাহকে ভালোবাসে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন না? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো, দেখাও। আল্লাহ তুমি এই কণ্ঠগুলোকে কবুল করো। এ যুবক, আমি তোর 2টা পাও ধরছি, জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবা না। কে কে রাজি আছো আল্লাহকে হাত তুলে দেখাও তো। 1 ওয়াক্ত নামাজ জীবনে ছেড়ে দিবা না, নামাও হাত। 2 নম্বরে যাদের বাবা মা আছে খেদমত করতে রাজি আছো না নাই? কে কে রাজি আছো দেখাও আল্লাহকে, বাবা মার খেদমত করবা, নামাও হাত। 3 নম্বর আর একটা কাজ করবা, কোনোদিন কোনো আলেম ওলামার সাথে বেয়াদবি করবা না। যে ব্যক্তি আলেমের সাথে মুসাফা করে হাদিয়া দেয় সে যেন নবীরে হাদিয়া দিল। আমি ইলিয়াস রহমান জিহাদি, আমি আমার মায়ের ওসিয়াত পালন করতে যে হুজুর, আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। জায়গাটাই কিনছি বাংলাদেশের 1,20,00,000 টাকা দিয়া। আমার এই ওয়াজের টাকা দিয়া আমি বাড়ি বেচিয়া দুইটা বাড়ি বেচা একটা মসজিদ বানাইছি। আমি কাউকে বলি নাই আপনি আমার মসজিদে 1 বস্তা সিমেন্ট দেন, তবে আপনাদের মতো অনেক পাগল হাজার হাজার টাকা, হাজার হাজার রুপি আমার সাথে মুসাফা করে আমার মায়ের মসজিদে দেয়। আলহামদুলিল্লাহ বলেন না? গতকালকে যখন আমি গত পরশু দিন আমি যখন আপনাদের কই জানি দুবুরি না বনেগাঁও ওখানে মাহফিল করতেছিলাম, আল্লাহর জাতের কসম করে বলছি, এক মা কাঁদতে কাঁদতে মাহফিলের সামনে এই পড়ছে।
মহিলা প্যান্ডেল দিকে, বাবা ও বাবা, আমি তোমার ওয়াজ প্রতিদিন শুনি, আমি তোমার মায়ের মসজিদে 500 টাকা 500 রুপি দিলাম যেন তোমার মায়ের সাথে আমি জান্নাতে যেতে পারি। আল্লাহর কসম করে বলছি হুজুর, এই যে গত পরশুদিন সামনে আইয়া মহিলা কানতে কানতে অস্থির হয়ে গেছে, 500 টাকা লয়েছে আমার মায়ের মসজিদে দিব, 500 রুপি। এই মহিলা দিলে ওই মাহফিলের সভাপতি সেক্রেটারি হাজার হাজার টাকা মোসাবাই মাকে দিয়েছে। তখন আমার মনে পড়ে, পৃথিবীর যে প্রান্তেই যাই কেন আমার মসজিদে ভাইরা 1000, 500, 5000 রুপি কেন, ডলার, টাকা আমার কেন দেয়? তাদের মনে থাকে ইলিয়াস রহমান জিহাদির মায়ের মসজিদে দিলে আমার মা জান্নাতে যাবে। রাসূল বলেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদে টাকা দিবে, মসজিদ বানাই দেবে, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব। সেটা 1 বস্তা সিমেন্টের টাকা হোক, 1000 টাকা হোক, 1 বস্তা সিমেন্ট হোক, 100 টাকা হোক, সে জান্নাতে যাবে। আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, এখানে যাদের মা নাই বাবা নাই, এখানে একটা এতিমখানা মাদ্রাসা আছে। আমি 2011 সালে আমার বাবা আমার সাথে হজে ছিল, আলহামদুলিল্লাহ বলেন। হুজুর, হাফেজ সাহেব হুজুররা বলে দিয়ে যায় আপনার সন্তানরা এই কাজটা করাবেন। আমি আমার বাবাকে যখন স্বর্ণের দরজার সামনে কাবাঘরের সামনে দাঁড় করাইয়া আমি আব্বারে বুকের মধ্যে এইভাবে চাইপা ধরলাম, এইভাবে চাইপা ধরে বললাম, আব্বা আপনি আমারে মাপ না করলে আমার হজ হইব না। বিশ্বাস করেন, আমার বাবা ওই স্বর্ণের দরজাটা তো ধরা যায় না, অনেক কষ্ট। আমার আব্বা কিন্তু লম্বা, কোন রকম ভাবে স্বর্ণের ওই চৌকাটটা এতটুকু জায়গা ধরছে আমার আব্বা। স্বর্ণের ওই চৌকাটটা ধরে একটা শিক্ষার দিয়ে কয়, আল্লাহ আমার ইলিয়াসকে পৃথিবীর যে প্রান্তে যেই মাহফিলে নিবে, আমার ইলিয়াসকে, ইলিয়াসের দ্বারা সমস্ত যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা। মাহফিল কমিটির এবং আলেম ওলামার চোখ দিয়ে তুমি পানি ফেলাবা। আজকে আপনারা কাঁদেন আমার কথা শুনে, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। আমার মা আমাকে 12 বছর বয়সে বিদায় দিয়ে কবরে চলে গেছে। এই আসাম রাজ্যের ভারতের ভাইরা, কামরূপের ভাইরা, শুধু আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যায়, যাদের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে তার মতো বাদশাহী পৃথিবীতে কেউ নাই। যার অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে ওর মতো বদবক জাহান্নামী কেউ নাই। স্বর্গে যেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে, নরকে যাইতে না চাইলে, জাহান্নামে যেতে না চাইলে মা বাবার খেদমত করবা। রাজি আছো না নাই? রাজি আছো? আমি যদি লক্ষ লক্ষ হাদিস সামনে, কাবাঘরের সামনে আমার বাবারে বুকি নিয়ে মাপ চাইতে পারি, তুমি পারবা না? ওলি হইতে চাও না? বাইজিদ বুস্তামি হইতে চাও? আনোয়ার শাহ কাশ্মীর হইতে চাও? ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি হইতে চাও? আল্লামা জাকারিয়া হইতে চাও? সবই তো তোমার দেশে জন্ম নিয়েছে বুজুর্গগুলি। শুধু তোমার অলি বানাবার জন্য বলছি, মাত্র 1 মিনিট টাইম দিলাম। যদি অলি হইতে চাস যুবক, 30টা সেকেন্ড ওই যুবকগুলো এখন দাঁড়ায় যাবা। যাদের বাবাই মাহফিলে বসে একসাথে ওয়াজ শুনতেছো, বাপ বেটা একসাথে, যে ছেলেটার বাবাই মাঠে আছে তারা দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও। হাসবি না, শুধু এখন আনোয়ার শাহ কাশ্মীরের মতো কানবি। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তার বাবার পাও টিপতো আর বলতো, বাবা তুমি আমারে কিছু দিবা না। ইলিয়াস রহমাতুল্লাহর মা উম্মে বি যায় নামাজে বসে কানতো। ইলিয়াস রহমাতুল্লাহর মা উম্মে বি চোখের পানি ফেলায় কানতো, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি জামানার কুতুব বানাও, দুনিয়ার দাই বানাও। ইলিয়াস রহমাতুল্লাহর ডাকে সারা পৃথিবীর মানুষ সারা এমনি দেয় নাই, তার মায়ের দোয়া, তার বাবার দোয়া। আমার দিকে তাকাও, তাকাও ওই দিকে। যেই ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাপগুলা দাঁড়ান। আপনি দেখেন, আপনার ছেলে দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান। এই যে ছেলেগুলা দাঁড়াইছে আপনি দেখেন, এই দাঁড়িয়ে বাপে টাকা যুবক, তোমার আব্বা কোথায় আছে? বাপগুলা দাঁড়াইতে বলছি, বাবাগুলা দাঁড়ান, আব্বাগুলা দাঁড়ান, দাঁড়ান। দেখো আমার এই আলেম ভাই কেমনে কান্দে। এ দাঁড়ান, দাঁড়াও। দেখো তোমার বাবা কই আছে যুবক, তাকায় দেখো, তাকাও, তাকাও। আমি বলার সাথেই হাজার হাজার মানুষের সামনে দৌড় দিবা, পাগলের মতো দৌড় দিয়ে যাইয়া বাবার বুকের মধ্যে চিল্লাবার কানবা। এ যুবতী বোন, তোমার মা তোমার কাছে আসে না? ইউটিউবে তো দেখছো ইলিয়াস রহমান জিহাদির ওয়াজে কিয়ামতের মাঠ হয়ে যায়। আজকে আসাম রাজ্যে কামরূপ না, কামরূপ জেলায় তোমাদের জীবনটাকে এখন সুন্দর করবা। এই আসামের কামরূপ জেলায় 4 ডিসেম্বরের 4 তারিখ এই হাজার হাজার কামরূপ খার জামানায় এই আসাম রাজ্যের কামরূপ জেলায়
আসাম জেলায় ভারতের এই 4 ডিসেম্বর যুবক আমি বলার সাথে দৌড় মারবা বাবার বুকে নিয়ে একটা চিৎকার মেরে কানবা দাও, দৌড় দাও, দৌড়তে যুবক দৌড়তে, বাপরে বুকে নিয়ে কানবি দে, দৌড়তে দৌড়তে যুবক দৌড়তে 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 বাপরে বুকের মধ্যে কানবা। এই আসাম রাজ্যের যুবক, এই দেখো যুবকগুলো এখন কানবি, চিল্লাবি আর কানবি, এই চিল্লাবি আর কানবি, চিল্লাবি আর কানবি যুবক। এই দেখ এই যুবকটা সারাটা দিন আমার খেদমত করছে, এই মঞ্জু দেখ ওর বাবার বুকে নিয়ে কাঁদতে দেখ। এই যুবক তাড়াতাড়ি কানবি যুবক, বাবার কাছে মাপ স্বামী বলার আগ পর্যন্ত ছাড়বি না, বাপরে বুকে নিয়ে চিল্লাইতে থাক আর কানতে থাক। আল্লাহ তাকায়া দেখো এই আসাম রাজ্যে ভারতের জমিনে আজকে ডিসেম্বরের 4 তারিখ হাজার হাজার মুসলমান কাঁদে। আল্লাহ দেখো কেমনে কান্নার আওয়াজ, আলেমালা বাবারে বুকে নিয়ে কান্দে, স্টেজের ভিতরে আলেম নেতার বাবা বুকে নিয়ে কান্দে। আল্লাহ তোমার কি মায়া লাগে না মালিক? এই ভারতের আসাম রাজ্যের দিকে 4 ডিসেম্বর তাকায় দেখো, তোমার পাগলগুলি যারা কান্দে। যুবক চিল্লা, জোরে আওয়াজ কর, খালি কো আব্বা আমার মাফ করে দে। যুবতী বোন মায়ের জোরে ধরে কান্দো, মা ও মা তোমার মা তোমার কাছে আসে না। আল্লাহ দেখো হাজার হাজার মানুষ কান্দে, বসবি না যুবক বসবি না, বাপরে সারিস না, বাপরে বুকের মধ্যে খালি কান্দতে থাক। বাবার কাছ থেকে আনোয়ার শাহ কাশ্মীরের মতো দোয়া লয়ে এলো, ইলিয়াস রহমাতুল্লাহর মতো দোয়া লয়ে এলো, তুই জামানার মুজাদ্দেদ হয়ে যাবি। হেললে দেখো ভারতের দিকে তাকায়া দেখো, আসাম রাজ্যের দিকে তাকায়া দেখো, কার জানো বাবা নাই সে তো এখন কান্দে আর কয় হুজুর আমার বাবা নাই, আমি কার কাছে মাপ চাবো? আল্লাহ মাদ্রাসার মুতামিম কান্দে, স্টেজের আলেম ওলামা কান্দে। আল্লাহ দেখো কেমনে চিল্লায় আর কান্দে। আল্লাহ ভারতে আসাম রাজ্যের এই কামরু খানের দিকে তাকায় দেখো, জেলার দিকে তাকাও কেমনে কান্দে। আল্লাহ আমি গুনাহগারদের কি দিয়া দেখাই দিয়া যাব, দেওয়ার মতো কিছুই নেই, আমি প্রাণ খুলে দোয়া করে দিয়ে গেলাম। এদের বাবা মাকে তুমি মাফ করে দাও মালিক রে। এদের চোখের পানির খাতিরে পুরা মাজমা কবুল কইরা লাও নিজের হাতে। বসেন, নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলি। আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ যাদের বাবাই মাঠে আছে তারা নয় মাপ চাইলো, যাদের বাবা কবরে তারা কার কাছে মাপ চাবে? আল্লাহ তুমি দেখো তো তারা এখন চিল্লানি দিবে। আল্লাহ যাদের বাবাই মাঠে নাই তারা তো এখন চিৎকার মেরে তোমারে ডাক দেবে বাবার কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য। এই আসামের মুসলমান এবার একটা ডাক দিবা, জীবনের শেষ ডাক। এই ডিসেম্বরের 4 তারিখ এবার একটা ডাক দিবা, এবার একটা ডাক হবে কলিজাসের ডাক। এই আসাম রাজ্যে গলা ফাটাই আমার আল্লাহকে বাবা মায়ের পক্ষে দাও একটা ডাক দাও, দাও ডাক দাও, ডাক দাও, হাত উঁচা করো, উঁচা করো, উঁচা করে দাও, ডাক দাও, ডাক দাও, আজকে ডাক দাও আসামের মুসলমান, দাও ডাক দাও, দাও আল্লাহ রসুল একটা ডাক দাও, দাও আজকে ডিসেম্বরের 4 তারিখ দাও, হাজার হাজার মুসলমান কিয়ামত ঘটাই ফেলাও, দাও আল্লাহকে ডাক দাও, যাদের বাবা নাই দাঁড়াইয়া দেখাইয়া দাও, দেখাও, দাও না আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দেয়, গুনার কথা মনে করে ডাক দেয়, ডিসেম্বরের 4 তারিখ সাক্ষী থাকবে, ডাক দেয়। আল্লাহ দেখো কেমনে ডাক দিছে গো, দাঁড়ায় গেছে যুবক, কানে কান্দে হাজার হাজার যুবক। আল্লাহ দেখো কেমনে চিল্লাই, দেখো
তোমার কি মায়া লাগে না? আল্লাহ দাও না, এদেরকে মাফ করে দাও। দেখো দেখো কেমনে কান্দে, দেখো সামনে দ্বারা চিল্লায় কেমনে কান্দে বাচ্চাটার কোলে নিয়া। আল্লাহ তোমার মায়া লাগে না? এই ভারতের মানুষের মায়া লাগে না? এই আসাম রাজ্যের মানুষের কামরুক্ষার এলাকার এই জেলার মানুষের চোখের পানি ভালো লাগে না? বসো বসো। আল্লাহ দেখো তোমার 100 টাকা আমার কাছে 1 কোটি টাকা। বসে পড়ো। এই শুধু আমার দিকে তাকাবা, কেউ উঠবা না। বসো বসো বসো।